আজ তোমার আর আমার রোমান্স ডে। বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি। খেয়ে নাও, এনার্জি পাবে। হ্যাঁ, এমন লাগতেছে গেলাবো, গলা মুখ সব চলে যেতেছে। আরে রিল্যাক্স, জাস্ট 10-15 মিনিট। তুমি এই 10-15 মিনিট রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এই বিষ খেলে 15 মিনিটের বেশি বাঁচার কোনো রেকর্ড নেই। এতে তোমারও মুক্তি আর আমারও মুক্তি। বিষ মানে? তুমি আমার বিষ খেলাইছো? তুমি আমার বিষ খেলাইছো গেলা? আমার তো মরে যেতেছি, আমার বাঁচাও। আমি তোমার স্বামী লাগি, আমার বাঁচাও। ছিলে, আজকে পর থেকে আর থাকবে না। আহে কয় কি, নিজের হাতে নিজে বিধবা হইবা? যার আমার বাঁচাও, আমার তুই তো বাঁচানোর লেগে আমার বিষ খেলাও নাই। আমি এত কথা কইতেছি গেলা, আমার হাসপাতালে যাওয়া লাগবো। আমার ধরো, ধর তুই করবি না। তুমি রেস্ট নিয়ে যাও না। তোর তোর রেসপন্স আমার কে বলছে? 15 মিনিট রেস্ট নাও। কি? সরি, কালকে আসলে কথা বলার কোনো শক্তি ছিল না আমার জন্য আপনার। হইছে হইছে, যান।
যান। ঠিক আছে, যাই দিলে আবার আসবো না। আর আশা লাগবে না, আপনি যান। ঠিক আছে, আবার দেখা হবে তাহলে। দেখা হবে কেন? হয় না, এমনি। এদিকে এসে। দেখা হওয়ার কোনো কারণ আছে? কারণ বানাই নিব না। গুড বাই। গুড বাই। আরে যান তো ভাই। ঠিক আছে, যাই। কি? ভাবলাম একা একা বাঁচতে কষ্ট হইতেছে, তাই একটা পার্টনার নিয়ে আসলাম, মাছের। হ্যালো, ঠিকানাই তো খুঁজে পাইতেছি না। কত নাম্বার রোড? হ্যাঁ, কত বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাইছি পাইছি। 12 নাম্বার রোড তো? ঠিক আছে ঠিক আছে, বুঝছি, আমি আসতেছি। আচ্ছা তুই এখানে দাঁড়া। পয়েন্ট একটাই, সো সোজা সাপটা সত্য উত্তর দিবেন। কেন এমন করতেছেন? উত্তর দেন না কেন? তাকাই আছেন কেন? আমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছেন তাই তো? ভালোবাসেন তাই? হ্যাঁ। আপনি কি চান? আপনার সাথে আমি ঘুরতে যাব, হাতে হাত রাখবো, সারা রাত ফোনে কথা বলবো, রিক্সাতে ঘুরবো, সিনেমা দেখতে যাব, রোমান্টিক মুড ক্রিয়েট করব, তাই না? আচ্ছা ঠিক আছে, সবই হবে। ডান। বুঝলাম না। মানে বললাম আপনার মনের মধ্যে যা যা শখ আছে সব পূরণ হবে, কারণ আমি আপনার সাথে রিলেশনশিপে যেতে রাজি। সত্যি? আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না। কাল থেকে ডিউটিতে লেগে পড়েন। কিসের ডিউটি? আমার বয়ফ্রেন্ডের ডিউটি, আদর্শ বয়ফ্রেন্ড। আমি আপনাকে যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবেন, ওকে? কাজটা কি? আপাতত একজনকে সাইজ করতে হবে। সাইজ? কারে সাইজ করতে হবে? হ্যাঁ, কে? এই মহল্লার? পাপ্পাকে। বাবাকে? কেন? ফোনটা দেন। আমি যান আপনাদের কতবার কইছি আমাদের পাপ্পা না ডেকে আব্বা জান ডাকবেন। তোমাদের জন্য সকাল সকাল একটা সারপ্রাইজ গুড নিউজ আছে পাপ্পা। এখন এই নিউজটা শোনার পর তোমরা আমাকে যা খুশি গিফট দিতে পারো, আমারই তো কোনো আপত্তি নেই। আগে বই না লই। আমি ইউরোপের বেস্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি পাপ্পা। এখন শুধু তোমরা সিকিউরিটি মানিটা জমা দিবা আর আমি। এটা তোর গুড নিউজ। এটা গুড নিউজ না? তা আমি যান এই কামটা আপনি করছেন কখন? এই যে সারপ্রাইজ। কি দিবা বলো? শুনেন, আপনি পাখির লাহানে হালকা হালকা ওইরা ইউরোপ যাবেন গা,
আর আমরা আপনার এলকা এলকা ইউরোপ যাইতে দেবো, এটা ভাবছেন কেমতে? তাহলে কি করবা? তোমরা যাবা আমার সাথে? যাইতে পারবা? তোমরা তো এইখানে থাকতে পারো না, আর ইউরোপে গেলে দম বন্ধ হয়ে দুজনে মরে যাওয়া। আমগো চিন্তা বাদ দেন, আমরা তো আপনার নিয়ে চিন্তা করতেছি। মামা, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি এখানে বিন্দাস থাকবো। ইটালি, লন্ডন, প্যারিস, ও মাই গড। ও ওইখানেই তো আমাকে চিন্তা আমি যান। মানে মানে বুঝেন নাই? বুঝে কইতেছি, এই যে আপনি আমার আখি কাজও এত সুন্দর নাম আখি পাল্টে নেয় না রাখছেন, আমরা কিছু কইছি? কই নাই। তার বাদে আপনার ঠেলায় পইরা আমরা বাপ দাদার ভিটামাটি ছেড়ে এই নয়া ঢাকায় আস্তানা গাচ্ছি, তাবিবি আপনারে কিছু কই নাই। শুধু এটাই না, আমার এই লোহালোক করে ব্যবসার সাইরা এখন কোটটাই পরা ব্যবসার ধান্দা করতেছি আপনার লিগা। আপনার প্রেস্টিজ লাখনের লাইগা আমরা মাইন্সের লগে বাতচিত করি না, মুখের মধ্যে খিল দিয়ে রাখছি। আপনি যে দোস্ত বন্ধুর লগে রাত বিরাত পার্টি করে আহেন, কোনোদিন বাধা দিছি? দেই নাইকা। আমরা দুইজনে খালি ভাবছি একটাই আমগো মাইয়া, হ্যাঁ শখ করছে, শখ পুরা গরম করছিও তো, করি নাই? কিন্তু আমি জান আপনার এই শখটা তো আমরা পুরা করবার দিব না, না 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 না, দেওয়া যাবো না। কারণ একদিন আপনি যা কিছু করছেন আমগো চোখের সামনে করছেন, আমরা আপনারা দেখে শুনে রাখবার পারছি। ইউরোপে গেলে আপনারা দেখবো কেটা? কেন পাপ্পা? আমি কি এখন ছোট? আমি কি বাচ্চা নাকি? জি আপনি বাচ্চা, অখনো নাক চিপলে আপনার দুধ পড়ে, এর লেগে আপনার এই ইউরোপে এলকা এলকা যাইতে দিব না। আজব তো। তাহলে এখন আমি কি করব? তোমরা যাবা না, আমাকেও একা যেতে দিবা না, তাহলে কি আমি বিয়ে করে জামাই নিয়ে যাব? হাসতেছো কেন? একটা রাস্তা খুঁজে পাইছি আমি যান, আপনি যদি রাজি থাকেন তাহলে ওই রাস্তায় আপনি ইউরোপ যাওয়া পারেন। পাপ্পা, আমি সমস্ত রাস্তায় যেতে রাজি, তুমি শুধু আমাকে ইউরোপে পাঠাও। আপনারা শাদি করতে হইব, শাদি কইরা এর বাদে আপনি জামাই লয়ে যায়। মজা করতেছো না? আমি এতটুকু একটা বাচ্চা মেয়ে, আমাকে দিবে বিয়ে? কি এর বাচ্চা? তোর বয়সে তো তুই আমার কোলে। ফাইজলামি করো না তো, দুজনে মিলে আমার সাথে গেম খেলতেছো না? আরে না না, তোর লোকে গেম খেলুম কি লিগে আমি যান? আমি যা কর কয়ে দিচ্ছি, আপনি যদি ইউরোপে যাওয়ার চান তাহলে শাদি কইরা জামাই লয়ে যেতে হইব, আর না চাইলে তাহলে দেশে থেকে লেখাপড়া করতে হইব। কখন আপনার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমগুলো কোয়া পারে। সিরিয়াসলি ম্যাম? আমি কিছু করি নাই কা, সব কিছু কিন্তু তুই করলি। সাদির ব্যাপারটা কিন্তু তুই মাথায় ঢুকাই দিচ্ছিস। আল্লাহ, কোন পয়েন্টটা ধরতে দেখছো? আই তুমি কই যেতেছো এখন প্যাচ লাগা? উফ, কি এমতে চাই হয়েছো গেলা? কইছিল না বাপরে চার্জ করানোর লেগে? চার্জ করে পুরো ইন্তজাম করাইছি। আর ঢাকায় আমার স্ক্যামতে চার্জ করানোর লাগে আমি তোমার দেওয়া আজকে। ঠিক আছে, কিন্তু আমি যা শিখে দিচ্ছি তাই কিন্তু করতে হবে। কথা কিন্তু একটাই, দুনিয়া উল্টায় যাক, বিয়ে কিন্তু 3 বছর। হইলো? পাপ্পা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি কোনো ছেলেকে পছন্দ করি কি না? তখন তো বলতে পারিনি লজ্জায়। এই যে এখন নিয়ে এসেছি, এই ছেলেটাকে আমি পছন্দ করি, ওর নাম হচ্ছে কাজল। উই লাভ ইচ আদার ট্রুলি, অনেস্টলি, ম্যাডলি। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়েও করে ফেলবো, তাই না? আচ্ছা, ওই নয়া নয়া ব্যবসাটা শুরু করছি তো, ব্যবসাটা ঠিক মতো খারায় নাই। ব্যবসাটা খারাইলে মনে করেন যে শাদি করে ভালো না। আরে খারাপ খারাপ খারাপ, তুমি দি আমগো জবানিতে কথা কইতেছ? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। দেখা বছর আমি পয়লা সন্দেহ করছিলাম, মগার কথা শোনানোর পরে আমি একবারে পছন্দ করে লাইছি। খাঁটি ঢাকায় তো নাকি? আবার জিগায় চান গাজীর যে টেরেসটা আছে না, ওটা তো আমরা আব্বার, আমরা তো একদম খাঁটি ঢাকায় মনে করেন 24 ক্যারট। বাংলাদেশে এই প্রথম
আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন। আমি আপনি কি হাঁচা হাঁচা এর মহব্বত করেন, পিয়ার করেন, নাকি আপনি সেটিং দিয়ে লয়ে আইছেন? আপনাদের করে আমি রগে রগে চিনি। পাপ্পা কি যে বলো না, উই লাভ ইচ আদার। ট্রুলি অনেস্টলি ম্যাডলি একদম পাগলের মতো, ঠিক আছে না? দেখো না আমাদের নামে কত মিল। ও কাজল, আমি ন্যান, একজন আরেকজনকে ছাড়া বাঁচি না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হইতাছে দুজন দুজনে পেয়ার করো, মহব্বত করো, আছেই তো? আবার জিগায় আমি জান আপনি হাসে আর সাদি বইতে রাজি আছে? পাপ্পা এটা কোনো কথা? আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব না? অবশ্যই বিয়ে করব। খালি একটা ঝামেলা আর কি, সব ঠিকঠাক আছে। ও যে বিজনেসটা করে ওই বিজনেসটা এখনো প্রপারলি ও শুরু করতে পারে নাই। ওইটা আরো বড় করুক, আরো অনেক কিছু বানাক, তখন আমরা বিয়ে করব। আর ততদিন পর্যন্ত মানে ওর বিজনেস হওয়ার আগ পর্যন্ত আমি আমার গ্র্যাজুয়েশনটা করে আসলাম, তারপরে দেশে এসে বিয়ে করে ফেললাম, তাই না? নাইস প্ল্যান। দূর, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো সমস্যাই না। হ্যাঁ হ্যাঁ শুনেন, আচ্ছা বাজান, আপনি রেজি গাই, আপনি তো আর একবারে সাচ্চা দিল সে পেয়ার করেন। হ্যাঁ, আবার জিগায় নাইনার লিগা মনে করেন আমার জানটা হাজির। তাহলে আর সমস্যা কি? মিয়া বিবি রাজি তো কে করে কে কাজী? হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, আবার পোলা পছন্দ হয়েছে, তার উপরে আবার একজন আরেকজনের মহব্বত বি করে। হ্যাঁ, এটা কেন ট্রু লাভ, ট্রুলি অনেস্টলি ম্যাডলি। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। শাদি আজকে হইব, ফোনে হইব। আর শাদির পরে আপনি যান সিধা জামাই লয়া ইউরোপে। হ্যাঁ, কি বলতেছো পাপ্পা? বিয়ে কি হুটহাট করে হয় নাকি? আরে মোর বিয়ে করলে ওই জায়গা। হ্যাঁ এটাই কইতেছি বাজার, তুমি আর চিন্তা ভাবনা না কইরা শাদিটা কইরা আলাও। হ্যাঁ, আর তারপর একটা পরে দেখা যাবো। তোমার এখন শাদি বইতে কোনো আপত্তি আসেনি? আরে কি এর আপত্তি আব্বা জান, আমি তো মনে করেন দুই পায়ে খারাপ মারবে না। মানে পাপ্পা বলছিলাম কি, ও তো এখন ওইভাবে বিজনেস স্টার্ট করে নাই। আগে বিজনেস স্টার্ট করুক, নিজের পায়ে দাঁড়াক, ওইটা আগে সুন্দর মতো দাঁড় করাক, তারপরে আমরা বিয়ে করি। বিয়ের জন্য তো অনেক সময় পড়ে আছে, তাই না? এখন কেন? ভাই এখন খাড়াগাড়ির কি আছে? খাড়াগাড়ির আছেটা কি? হ্যাঁ, আমি মরিয়া গেছি নি? আমি যতদিন জিন্দা আছি তখন খাওয়া পড়ার সমস্যা কি? আমি দেখ মনে লাগে ওই ঘর জমাই থাকবো। ওই মিয়া তোমার ঘর জমাই থাকতে কোনো আপত্তি নাই তো? কি এর আপত্তি, কি এর কি আব্বা জান? ছোটবেলায় বাপ মারে হারাইছি, নয়া বাপ মা পাইছি, আমার কোনো আপত্তি নেই, আমি সব কিছুতে রাজি। আপনি ইন্তজাম করেন না বিয়ার। হোয়াট ইন্তজাম? এই তোমাকে আমি কি বলছিলাম, তুমি কেন কি বলতেছো? এখানে কি বলতেছি, ঠিকই বলতেছি। মুরব্বীরা যা করবো তাই, মুরব্বীর কথা না হলে পাপ লাগবো, তাই না? তো থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। আব্বা জান মারে। আমি জান অহন থাপড়া থাপড়ি বন করেন, থাপড়া থাপড়ি বন। বহুত তিরিং বিরিং করছেন, সবকিছু মাইনা লইছি, মগর আজকে আর কোনো কথা শুনতাছি না। আপনি হ্যারে শাদি করবেন, তারপরে আপনি সিধা ইউরোপ যাইবেন গা, বাস। এর মাঝখানে আর কোনো কথা নেই। বউ, তুমি কি আমার উপর রাগ করছো নাকি? খবরদার, তুই যদি আর একবার আমারে বউ বলস, তোরে কিন্তু এমনি আমার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। তুই আমার চোখের সামনে থেকে সর, সর। আয় হ্যাঁ, আমি কই যাবো? আজকে আমাকে বাস রাইত না। তোর বাস ও রাইতের গুল্লি মারি, ভাগা লাগবো। আয় হায়, মজা পাইছি। আমার বউ তো আমাকে জমানের কথা কয়, একদম খাঁটি ঢাকায় 24 ক্যারেট। আমার লক্ষ্মী বউ। সামনে আসা, সামনে আসবি না, ভাই আন্টিয়া। ভাগে দিয়ে মানে কই যাবো? বাইরে আব্বা না খারাপ করবো না, আমি বাস বাড়িতে বাইরে গেলে। তুই এখন টয়লেটে গিয়ে ঘুমা, যা সব। বলছি কি কথা, টয়লেটে কি মানুষে ঘুমাইতে যায় নাকি? হায় রে আল্লাহ। যা, ওই জায়গায় যা, ওই জায়গায় ঘুমা, যা। বাস রাইতে আমি ওই জায়গায় গিয়ে ঘুম গেলাম।
আমি এখানে ঘুমাবো। তুই চল এদিকে, চল। কেতাটা নিয়ে যাই। যা তাড়াতাড়ি না। তুই যদি আর একবার আমার চোখের দিকে তাকাইছস তোর চোখ কিন্তু আমি তুলে ফেলামু। চোখ নামা, নামো। আব্বাজান কি কমু দুঃখের কথা, আপনার মেয়ে তো আমার হাতে লুটা ধরাই দিচ্ছে, কেতা বালিশ ধরে আমার ঘরের চিপার মধ্যে রাখছে। আপনি যেমতে পারেন অক্ষণে আমার উদ্ধার করেন। আজকে না আমার বাসর রাইত আব্বাজান। আমাদের এই যে পেস্তা দুধ জামাই খিলাইলে। তোমার এত খিলানি শখ জাগলে তুমি খিলাও, আমার কইতেছো কেলা? হাই হাই, পাগল মেয়ে কি কয়, এইটা তো বাসর রাইতে বউ জামাইরে খিলায়, আমি খিলামু কেন? চলো যাই, ওরা বাসর করুক। আরে জামু তো মাগার হ্যাঁ খেতা বলিস বগুলো খারা আছে কি লিগা? হ্যাঁ কি দেখতেছি আমি জান শুনেন, কোনোরকম কাপজাপ চলবো না, বুঝা পারছে? হ্যাঁ কইলাম আপনার শাদি করা জামাই, আজকে তে এর কথা উঠবেন এর কথা বইবেন, হ্যাঁ কোনো কথার অমান্য করা যাইব না। যদি আমি শুনছি যে তুমি আমার কথার অন্যতা করছো তাহলে বললাম আপনার খবর আছে। এই মেয়ে যাও খাটে উঠো, খাটে উঠার আগে দরজায় খিল মেরে যাও। আহো আমার বললাম কোনো দোষ নেই, কে আব্বাজানে কইছে দেখে মুরব্বির কথা, না হলে যদি পাপ লাগে। তোর পাপের বুঝছি গিলাই, চুপচাপ ওই পাশে যা, ওই পাশে শুবি যা। তোকে আমি চুপচাপ শুইতে বলছি। এই, তুই আমার গায়ে যদি আর একবার টাচ করছস তোরে আমি কিন্তু ফুটবলের মতো লাথি মারে এখান থেকে উড়াই দিব। বৌজি কি কথা কয় না, আমি তো গায়ের উপর পানা দিয়ে শুয়ে এবারই না। নে এরা নেশো, ওদিক ঘুরাছো। কেমন কথা কইলে না, বউ আর বালিশ কি এক হলো নাকি? না একটা কথা, এবার আমাকে মহল্লারই আছে না, ওই যখন বিয়া করছিল কি হয়েছে বাসর হয়তো বলো না, অল্প এরকম সরম পাইতেছিল, পরে করছি কেউ নিজে নিজে সরম ভাঙাই দিচ্ছে, বোঝো না কেউ আমার কথা। আরে খাটটা ভাঙিয়ে যাবো, আপনাকে না এরকম হচ্ছে, খাট ভাঙলো কেমনি? আমাদের রান্নার হাতটা মাশাআল্লাহ। কি হয়েছে? একটু বাজান জামাই একটু দাও। এগুলা কি? সকালে ব্রেকফাস্টে এত ভারী খাবার আমি না করছি না যে সকালবেলা বিরিয়ানি খাওয়া যাবে না? তোমরা কেন কাচ্চি খাচ্ছো? মায়া কি কয়, নয়া দুলহা ভালো মন্দ রান্না করে খাওয়াবো না, কি কন আপনি? ও আর হ্যারু ছিল আমরা একটু খাইতেছি। আমি আম্মা জানতে কই দিচ্ছি, আমি সবসময় কাচ্চি খাওয়া পারব না, সকালে রাইতে খালি খামো। অন থেকে বাইতে খালি সকাল রাইতে 2 বেলা কাচ্চি চলবো। বল না, বল খাও। আরে বল না। আই খবরদার,
হাত ধরে সারা রাত আমাকে জ্বালাইছে। ও কার সামনে কি কম লাগবে এটা বোঝো না, আব্বা আম্মার সামনে সব কয়। Oh my god, sick people. আরে কই যেতেছো বহো? তোমার কাছে কি মনে হয় আমি এই খাবার খাবো? ব্রেকফাস্ট করবো আমি এটা দিয়ে? এই খাবার আমার সাথে যায়? যায় না, মাগার অন্তিকা তো খালি কাজ চিরান দইব, কয়দিন আর না খেয়ে থাকবা, খাওয়ানি লাগবে তোমার। জামাই একটু বসনি না। আরে কই যেতেছো? জাহান্নামে যাইতেছি আমি। আপনি যান, আপনি তো চাইলেও এখন এলকা এলকা জাহান্নামে যাওয়া পারবেন না। পাপ্পা, এর মানে কি? মানে ওই তো সে একদিন তুই এলকা ছিলে, জামাই ছিল না, তোর সাদি উদি দিই নেই কা, এর লেগে তুই এলকা এলকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তিরিং বিরিং করছো, আমরা কিছু কই রেখা। মগর অন্ত জামাই বাবা আছে, হ্যাঁ অন্তে তুই জেনে যাবি, জামাই তোর লগে লগে যাইব। ওই মিয়া, তুমি বন্ধার মতো বয়ের চকির লিগা যাও, বই ডিউটি দাও গা, যাও। লও, আমি তোমার লই যাবো বাকিতে। কি হচ্ছে? মানে তুমি লুঙ্গি পরে আমার সাথে যাবা? আবার আব্বা জানি কইছে লুঙ্গি বললে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, প্যান্ট শার্ট পরলে বলে একদম ভালো লাগে না, লুঙ্গি সাবজেক্ট কি সুন্দর লজে, সমস্যা নেই। হোয়াট? এইভাবে গেলে আমার ক্লাস থাকবে? কি শুরু করলা তোমরা? আল্লাহ, তুমি খারাপ লেগে যাও না। এইখানেই বিটে নামে দিতাম। শোনো, তুমি আমাকে নিতে আসবা না, আমি একা একা যাবো, বুঝছো? যাও। মাগার আব্বা জানে তো কই দিল লয় করে লিয়ে যাইবা, লয় করে লিয়ে আইবা, হনমুরবির কথা যদি না শুনি। বাপ হইব ভাই, কেমনে পারো? তোমার কি একটু বিরক্ত লাগে না? টায়ার্ডনেস নাই? আরে তোমার মামলায় আবার টায়ার্ড কি জিনিস? বুঝছি, যাও যাও। নাইনো, 2 দিন পর কেমন আছিস? আর কেমন শুকায় গেছিস। হট লাগতেছে। এই 2-4 দিন আমার সাথে যে কি কি হইছে যদি তুই জানতি। আরেকজনের চিপায় ফেলাতে যে আমি নিজে যে চিপার মধ্যে পড়ছি, এখান থেকে যে আমি কিভাবে উদ্ধার হবো আল্লাহ মাবুদ জানে। কিসের চিপায় পড়ছো? তুই যদি বুঝতি তাহলে তো হইতোই। বউ, হ্যালো, পানি আর বিস্কুট রয়েছি। হ্যালো, সকালে তোর জিত করে বলে না খায়া কি হয়েছে? না খায়া থাকলে পড়ালেখা হবো নাকি? তুমি কেটা ওর ক্লাসমেট নাকি? ও তোমার সাহেলি। শোনো, তুমি এটা রাখো, মনে করে ওরা খিলাই দিবা। সকালে না খাইছি, এত জিত সোলের মধ্যে না খায় সারাদিন থাকুন যায় নাকি? আমি যাইবো না মেরে না কি? আরে কেটা আপনি ভাই, হ্যাঁ কেটা এটা ক্লাসমেট নাকি? কি নাম? হ্যাঁ পিচ্ছি। পিচ্ছি? আরে ছোট তো, হ্যাঁ তোমার ক্লাসমেট না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সালা। শোনো সালা বাবু, এই দুলাভাই কি কয় মনোযোগ দিয়ে শোনো। এই যে নেয় না আমার জানের টুকরা কইলাম, আমার বউ আমার একমাত্র ভালোবাসা। শোনো, ওর সামনে কোনো লাফাঙ্গা পোলা পাইন যাতে লাফাঙ্গা না, কোনো পোলা মানুষই যাতে ভিড়বার না পারে। যদি ভিড়ে তাহলে মনে করো কোন সময় কি করি নাক মুখ ফাড়ায় বলে কন জানা, মাথা তো গরম। ঠিক আছে, তুমি অন্তিকা ওরে বইনের নজরে দেখবা। কি বইন? 24 ক্যারেটের খাঁটি বইন। আগে কি দেখছো না দেখছো ওগুলো বলে যাও, সব মাফ করে দিচ্ছি। আর যে ন্যায়না মেরে ন্যায়না যে গানটা গাইছো না, ওইটার গান যাবো না, অন্তিকা গাইবা বেহেনা মেরে বেহেনা। ঠিক আছে? আর কোনো পড়ালেখা করো তোমরা। লো 10 টাকা রাখো, মজা খাও। লো খুশি হও নাই কা? কোনো সমস্যা নাই, এই লো 20 টাকা, মজা খাও। ঠিক আছে? আর বইনের দিকে রেখো, ঠিক মতো পড়াশোনা করবা। তুমিও বললাম পড়াশোনা করবা। আমি যাই, হ্যাঁ? বুড়ি না যে ঠিক আছে, যাতে বাঁচায় রাখে আল্লাহ। আসি। কে এটা? মানে বুঝলাম না কাহিনী, ইজ্জতের পুরো ফালুদা বানাই দিলে আমার। দেখে কোনোভাবে তোর ছোট ভাই মনে হয়? কে এটা? কে ছিল তোর হাজবেন্ড? কবে বিয়ে করছো? ও বউ, আর একবার যদি বউ বলছো তাহলে কিন্তু তোমার খবর আছে। চুপ থাকো। তো বউরে বউ কমো না তো কি কমু?
কয় না কয় বউরে বলে বউ কমন না, এটা কোনো কথা হইলো? এই কি করলো তুমি? কি করলাম? তুমি এভাবে বসছো কেন? কেমতে বলছি তো কি হয়েছে? সুন্দর হয়ে বসো, পা নামাও, পা নামাও, সুন্দর হয়ে বসো। এমতে বই আমার খানদান এমতে বহে, আমার ঘরে আমি কেমতে বহুম? সূর্য, পা নামায় ঠিক করে বসো, বসো। আচ্ছা বউ পাও ঠিক করে বলছি। কথায় কথায় বউ, আর একবার যদি বউ বলছো। বউ 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 ও আল্লাহ, কি এই যে কি দেওয়া হয়ে গেল ইংলিশ মুভি, কিছুই তো বুঝি না। নিজের লেখা উঠে লেখা পড়তে পড়তে জায়গা ছেন, একটা তামিল মুভি লাগাও না, অ্যাকশন মনে করো, ছেলে হলো মায়ের লাত্তি মারবো, এই জায়গায় উড়ে যাবো আরেক জায়গায়। শোনো, তোমার যদি মুভি দেখতে ভালো না লাগে তাহলে প্লিজ তুমি এই জায়গা থেকে সরে যেয়ে ওইখানে বসো, যাও, জ্বালাবো না আমাকে, মুভিটা দেখতে। ওরা যে বউ খেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম করো, তামিল একটা রোমান্টিক ছবি লাগাও। মনে করো তামিল নায়িকাগুলো যে কি যে সুন্দর, কি যে জোস, পুরো দেখার মতো না, দেখার মতো না, মনে করো যে দাঁত কিরম জানি এরকম। তুমি যদি তামিল নায়িকা হইতো না, সে হইতো একদম চিকনি। শেষ কথা বলো, এখন চুপচাপ এখানে বসে থাকো, আর না হলে ঘুমাও। কি করলে তুমি? তোমার না জড়াই ধরলে কি আমার ঘুমায় নাকি? হ্যাঁ? জড়াই ধরে ধ্যাৎ, যাও, ওখানে যাও, ওখানে যাও, বসো, যাও, উঠো। যাইতেছি। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন। জীবনে কত শখা ছিল, বললো কে পাশাপাশি বইয়া হাতের উপর হাত রাইখা রোমান্টিক ফিল্ম দেখুম। কি রোমান্টিক ফিল্ম, কি রাতের উপরে হাত, বউ তো আমার পাশেই বিরবার দেয় না, সারাদিন সারা রাত খালি ভূতের ফিল্ম দেখে। আব্বাজান, আপনি কি আমার লিগে কিছুই করবেন না? আরে জামাই, তুমি দূরে গেলকা বয়ে রয়েছো কি লিগা? হ্যাঁ আব্বাজান, আপনার মেয়ে তো ভূতের ছবি দেখতেছে, আমি আবার ভূতের ছবি ডরাই। আয় হায়, তুমি নয়া নয়া শাদি হয়েছে, এখন ভূতের ছবি দেখবা কি লিগা? এখন দেখবা ওই রোমান্টিক ছবি। হ্যাঁ, আহো পাশে বহো। আমি যান একটা রোমান্টিক ছবি ছেড়া দে না, জামাই দেখো। আমিও তো এটাই কইতেছি, আমার জান আমরা রোমান্টিক মুভি দেখি। আমার কোনো মুভি টুভি দেখতে হবে না, নাও, তুমি দেখো, তোমার মুভি তুমি দেখো। আরে আমি 1 লাখ রোমান্টিক মুভি দেখলে ভালো লাগবে নাকি? দুইজনে মিলা দেব কত সুন্দর লাগবে, 1 লাখ লাগলে 500 লাগবে। আরে হ, পাশে ববি, হাতে হাত রাখবি, কাঁধে মাথা রাখবি। রাখছি। শোনো, তোমার উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। উপরের লেভেল আর তোমার লেভেল এক না, তুমি লেভেলে নেই। উপরে লেভেলে আমি যা পারব না। উপরে লেভেলে কি আছে? আমি বলে কোনো লেভেলে নেই। কই লেভেল?
চিপা খায়া দিছে দৌড় ভায়া চিকনে চিকনে বদলায় খালি রং যায় জীবনটা তামা তামা লেগা গেছে আগে পিছে লোভেতে উষ্টা খায়া পাটা যায় ফান্দে দিছে পয়রা গেছে ফান্দে কান্দে জীবনে বাকি নেই কিছু পারলে যায় লুকা চান্দে এত হিসাব কইরা সাজাইছিলাম জাল এখন নিজে তরকারি লাগে নিজের কাছে আরে বউ তুমি যে খারাপ হয়েছো খেলা আহ না তোমার বিশ্বাসে পুরো পাগল হয়ে গেছিলাম গা তোমার না পায়াতে আপার লোকে নাচ শুরু করে দিচ্ছি ওইছি কি চিপাই গা 2 প্যাক খাইছি না ওয়ান যে এখান সুরিস এইখানে নাচে ভালো হয়েছে আহো আরে খারাপ হয়েছো খেলা আহো আরে আহো আহো কই যাও আরে আমি তো শুনছি তুমি খুব ভালো নাচো ওর আমরা যাবাই মোবিলের নাইচে পুরো আসর গরম করে বলামু নাচো লুঙ্গি ডান্স শুরু করি মুচো को तोरा राउंड घुमा के अन्न के जैसे चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारा मूड बना के लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस चल नाचो ना कल साथ आओ आओ नाचो लुंगी डांस 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 तुम्हारे पे काज ले तुम भी नाचा पारबा सही सही আপনারা খারাপ হয়েছেন খেলা হেন না নাচেন ওই আপাটা কই গেল কই গেছে আয় হায় কই গেছে নয় খাও না কেন? বিষ পিস মিশা দিব আর বিপদ দিব। কি আবল তাবল কথা, নো খাও খাও। আগে তুমি খাও পরে আমি খাবো। কি আশ্চর্য, খাইতে বলছি না, খাও। না ভাই আমি খাবো না। কি হলো তোমরা এমন ফুচুর পাচুর করতেছো কি লেগে? বাবা কিছু না, এনো খাও। জিদ্দা গেল আপনার কা কই দেবো কালকে কি করছিল? আগে তুমি খাও পরে আমি খাবো। কি হয়েছে আব্বাজান? দেখেন না, মনে করেন না যে আপনার মেয়ে তো আমার পিছনে লেগে রয়েছে। আমি কত করে কইতেছি খালি আমারে খিলাই লইব, তুমি একটু খাও। ও গায়ে তো সুটকির মতো হয়ে গেছে গা, শুনেই না আমার কথা। খাও যান, তুমি আগে খাও। খা না। আরে জামাই আমতে কইতেছো একটু খাস না মা, হ্যাঁ খা। একটু খাও। জয় নাই অন খাওন যায় অন খিলাই দাও।
বউ বউ কিসে? না আমি কি করবো? রে বা মেঘলা কেমন যাও তোমার ইয়া যাই তুই আমি আব্বাজান দেখো আব্বাজান ও আল্লাহ আমার ইউরোপ কি হয়েছে কান্তা গেলা সকালে গেছি নাকি বলো আমার গাড়টা মিস করতেছে গাড়টা টিপা দাও আমি তোর গলাটা টিপা দেই কিন্তু কথা বললা গেলা আমি আব্বাজানে সব করে দেবো আব্বাজান আপনার মেয়ে ওই নাম্বার গাড়টারে মালিশ করে দাও আই চুপ কি করতেছো আমি সোনা আচ্ছা শুনো না শোনাও না আমার একটা রিকোয়েস্ট আছে রাখবা প্লিজ তুমি যে কাম করছো তোমার এই কষ্ট শুনবার মন যায় না তাও কই দাও রাখার চেষ্টা করুন আমাকে ডিভোর্স দিয়ে দাও যে দেখো না এই যে দেখো না তোমার সাথে আমার একদমই যায় না আমার দুজন দুই মেয়ের তুমি প্লিজ আমার জীবনটা তামা করো না পিছে আমার সাথে যদি তোমার যায় না কইছে কোন হালার পয় তোমার সাথে আমার কত মিল দেখবা এই দেখো গায়ের রং চেম চেম নাম দেখছো আখি আর কাজল আখির অলংকার কি কাজল আমি কাজল তুমি আখি ভালো আছে মাখামাখি তো মা আমাকে গুষ্টি গিলাই আমি ডিভোর্স চাইছি আমাকে কুত্তা কামড়াইছি আমি ডিভোর্স দিমু ডিভোর্স জন্য লেগে বিয়ে করছি আমাকে ভালোবাসার জনম জনম ডিভোর্স চাইছি না আমি বাংলা কথা বুঝছ না তুই আমার ডিভোর্স দিবে কিনা বল ডিভোর্স দিবি নাকি বল তুই মায়া ভালো জবাই করে ভালো তোর ডিভোর্স দেবো মারো বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন।